জার্নাল অফ অ্যাপ্লাইড ফিজিওলজিতে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে হাঁটার সময় অক্সিজেন গ্রহণের হার বেড়ে যায়, ফলে দেহকোষের ভেতরে থাকা মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপাদনের মাত্রা বেড়ে যায়। এই মাইটোকন্ড্রিয়াগুলো হচ্ছে আমাদের কোষের ইঞ্জিন। নিয়মিত হাঁটার ফলে নতুন মাইটোকন্ড্রিয়াও তৈরি হয়, বিশেষত আমাদের পেশির কোষে। আমরা জানি হাঁটলে ক্যালোরি বার্ন হয়, শুধুই কি তাই, এটা পজিটিভ সেলুলার চেঞ্জ ঘটায়, অক্সিজেন প্রবাহ বাড়ায় এবং মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য বজায় রাখে, যার ফলে আমাদের শক্তি এবং উদ্যম বাস্তবভাবেই বৃদ্ধি পায়। এজন্য যে শিক্ষার্থী বা পেশাজীবীরা শুধু পড়াশোনা বা কাজ নিয়েই থাকেন, তাদের চেয়ে সেই শিক্ষার্থী বা পেশাজীবীরা যারা দিনে অন্তত 1 ঘন্টা সময় হাঁটেন বা পায়ে হেঁটে ভ্রমণ করেন, তাদের মস্তিষ্কের সক্রিয়তা বেশি। সমস্যার সমাধানে তারা নতুন নতুন আইডিয়া খুঁজে পান। দেখবেন অনেক শিক্ষার্থী খুব জটিল বিষয় পড়ার সময় হাঁটতে থাকেন, আবার অনেক সৃজনশীল ব্যক্তি যেমন লেখক বা বিজ্ঞানী দেখবেন তারা পায়চারি করছেন। হাঁটার ফলে তাদের ব্রেইনে রক্ত প্রবাহ বাড়ছে, নতুন কোনো লেখার আইডিয়া বা জটিল কোনো বৈজ্ঞানিক তত্ত্বের সমাধান খুঁজে পাচ্ছেন। এছাড়া নিয়মিত হাঁটা রক্তের অক্সিজেন সরবরাহকেও উন্নত করে, হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায়, ফলে রক্ত সঞ্চালন আরও কার্যকর হয়। এতে অক্সিজেন দ্রুত এবং বেশি পরিমাণে শরীরের বিভিন্ন কোষে পৌঁছায়, যা শক্তি উৎপাদনে সহায়ক। এই জন্য নিয়মিত হাঁটলে এনার্জি লেভেল বেড়ে যায়।